একটা ঘটনা আপনাদেরকে বলি, মন দিয়ে শুনুন। একটা দামি ঘটনা। এই জায়গাটা থেকে আপনারা বুঝতে পারবেন জীবনে মা থাকতে তার গুরুত্ব দিতে হয়। চলে যাওয়ার পরে হাজার কাঁদলেও মাকে আর ফিরে পাওয়া যাবে না। ঘটনাটা মন দিয়ে শোনো। এক ছেলে, সুখের সংসার, স্ত্রী আছে, সন্তান আছে, টাকা পয়সার অভাব নেই, সুন্দর সবকিছুরই তার অভাব নেই, সুন্দর করে সংসার তার চলছে। মাথার উপর মা ছিল, কিন্তু মা সেও একদিন চলে গেল। আর মা যে ঘরটায় থাকতো, হয় না পুরনো বাড়ি পাশে আবার নতুন বাড়ি, মা থাকতো পুরানো মাটির ঘর, আর পাশে ছেলে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে নতুন বড় বাড়ি তৈরি করেছে। মা যখন মরে গেল, মায়ের মুখে আগুন দিয়ে ছেলেটা ঘরে ফিরেছে। শুনুন মন দিয়ে, ছেলে ঘরে ফিরল, মায়ের মুখে আগুন দিয়েছে, যার জন্য ওই যে আমাদের বলে না, সাদা ধুতি, সাদা একটা ওড়না, হ্যাঁ, গলায় একটা ওই চাবি করে আমাদের হিন্দু সনাতন ধর্মে ঝোলানো হয়। অনেকে এটাকে গ্রামগঞ্জের ভাষায় ছেউরে কাছা বলে। আমরা অনেকে অনেক গ্রামে বলতে পারি। ছেলেটা মায়ের মুখে আগুন দিয়ে শ্মশানে সৎ কাজ করে দাহ করে ঘরে ফিরেছে। ঘরে ফিরে মনে মনে ভাবলো, মা তো চলে গেল, মায়ের ঘরটা পরিষ্কার করতে হবে, কালকে সকালবেলা মায়ের ঘরটা পরিষ্কার করব। রাত্রিবেলা ঘুমালো, স্ত্রী সন্তানকে নিয়ে খাওয়া দাওয়া করে সকাল হলো। সকালবেলা মনে পড়ে গেল মায়ের ঘরটা পরিষ্কার করতে হবে। মায়ের ঘরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেছে। সেই পুরানো মাটির বাড়ি, যত গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তত মনে পড়ছে সেই ছেলেবেলার কথাগুলো। মনে পড়ছে এই মাটির দাওয়াতেই তো আমি খেতে চাইতাম না, আমার মা আমাকে খাওয়ানোর জন্য কত ছোটাছুটি করেছে। মনে পড়ছে একটা একটা ঘটনা, যেমন হয় চলে যাবার পরে মনে পড়ছে। মায়ের ঘরে ঢুকলো, সারা ঘর একটা বিশ্রী গন্ধ, সারা ঘরে কেমন যেন একটা বিশ্রী গন্ধ। কোন রকমে ঘরের ভেতরে ঢুকে মায়ের তক্তপোষের দিকে এগিয়ে গেল। প্রথমে বিছানাটা আগে গুছিয়ে ফেলবো, পরিষ্কার করে ফেলবো, তারপরে গোটা ঘরটা গোছাবো, এই চিন্তা করে মা যেখানটা মাথা রাখতো সেই মায়ের মাথার বালিশটা প্রথমে হাতে তুলে নিয়ে একটা জায়গায় তুলে রাখতে যাবে। যেই মাথার বালিশটা তুলেছে, তোলার পরেই দেখতে পেল একটা সাদা কাগজ। যেই দেখতে পেল সাদা কাগজ, সেই কাগজটা ভাঁজ করে মোড়া, সেটা খুললো। খোলার পরে দেখতে পেল সেটা কোনো শুধু সাদা খালি কাগজ নয়, সেটা হলো একটা চিঠি। সেটা হলো একটা চিঠি। আর সেই চিঠিটা খুলে ছেলে হাতে ধরলো। হাতে ধরে ছেলেটা চিঠিটা পড়তে শুরু করলো। দেখি কার চিঠি। চিঠিটা পড়া শুরু করলো। লিখেছে কে? মা। আপনারাও যারা এখানে আছেন, আপনারাও মন দিয়ে শুনুন মা কি লিখেছে। ছেলেটা পড়ছে, খোকা, আমার শরীর খারাপ হওয়ার পর থেকে কতদিন তোকে দেখিনি খোকা। সেই যে সকালবেলা অফিসে যাস, কখন আসিস সেটাও আমার জানতে পারি না। বৌমা কখনো কখনো খাবার রাত্রিরে দিয়ে যায়, আবার কখনো কখনো ভুলে যায়।
কিন্তু আমার সেই সামর্থ্য নেই যে আমি উঠে ঘর থেকে বেরিয়ে তোকে একবার হাঁক দেব খোকা। তাই আমি আমার মনের কথাগুলো এই চিঠিতে লিখে যাচ্ছি, তুই কিন্তু পড়িস চিঠিটা, ফেলে দিস না অর্ধেকটা পড়ে। ছেলে পড়তে লাগলো চিঠি, এগিয়ে যাচ্ছে। খোকা জানিস, আমি সেদিন ঘরে যখন শুয়েছিলাম, তুই একদিন অফিস যাওয়ার সময় আমার কাছে এলি, মনে পড়ে? যখন তুই আমার ঘরে ঢুকলি, আমার ঘরটা এত দুর্গন্ধ ছাড়ছিল, যার জন্য তুই নাকেতে রুমাল চাপা দিয়ে ঘরে ঢুকলি, মনে পড়ে খোকা সেই দিনের কথা? জানিস, আমার তো বয়স হয়েছে, আমি নড়তে পারি না, আমি উঠে প্রস্রাব পায়খানায় যেতে পারি না, তাই এখানে শুয়ে শুয়ে আমি করে ফেলি। কোনদিন কেউ আসিস নি তোরা আমাকে পরিষ্কার করার জন্য, নাকে চাপা দিয়ে সেদিন ঘরে ঢুকেছিলিস। জানিস খোকা, তুই যখন ছোট ছিলিস, তুই কত প্রস্রাব পায়খানা করতিস, কত দুর্গন্ধ ছেড়েছে, কিন্তু আমি কোনদিন নাকে চাপা দিই নাই, কোনদিন দিইনি। কোলে তুই আগলে ধরেছিস, সেই সময় তুই প্রস্রাব করেছিস, পায়খানা করেছিস, তোকে কোলেতে আগলে রেখে দিয়েছি। আমি নোংরামিকেও বসে দেখেছি, তবু তোকে আমি আগলে কোল ছাড়া করে। যাক সেসব কথা খোকা, মনে কর, মনে কর আমার গায়ে ময়লা, আমার স্নান করা হয়নি অনেকদিন, গায়ে ময়লা বলে তুই আমার কাছে সেদিন এলি। আমি বললাম একটু বস, তুই বসলি। আমি যখন বললাম তোর হাতটা দে, তুই দিলি না। আমি তোকে বললাম তোর মাথাটা একটু আমার কোলে রাখ, তুই রাখলি না কেন? বলে দিলি মা তোমার গায়ে নোংরা, আমি সুন্দর জামা কাপড় পরে আছি, এগুলো যদি তোমার গায়ের সাথে ঠেকে যায় নোংরা হয়ে যাবে। কিন্তু তুই যখন ছোট ছিলিস, খেলাধুলা করে নোংরা মেখে ঘরে আসতিস, আমি ভালো কাপড় পরে থাকতাম, তুই ছুটে এসে আমার কোলে ঝাঁপ দিতিস, আমি কিন্তু তোকে কোলে আগলে ধরেছি। ছাড় সেসব কথা। জানিস আমি তো জানি তুই খিদে সহ্য করতে পারিস না, সেদিন তুই ঘরেতে খিদে লেগেছে বলে চিৎকার করছিলিস, আমার কত ইচ্ছে আমি একবার যাবো তোর কাছে, আমি যেতে পারিনি। আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করলাম, একবার তোর কাছে যাবো ভাবলাম, কিন্তু আমি পারিনি। জানিস, এই একা ঘরে অন্ধকারের মধ্যে থাকি, আমার দিন কাটে না। তোর বাবা চলে যাওয়ার পর থেকে আমার এখানে একা ভালো লাগে। কোনদিন তুই এসে বললিও না যে মা তোমাকে এখানে একা থাকতে হবে না, চলো মা তুমি আমার কাছে চলো, কোনদিন তো বললি না। খোকা, আমার শরীর খারাপটা অনেকটা বেড়েছে, তুই আমার হাতের লেখাটা বুঝতে পারছিস, আমার হাত কিন্তু এবারে কাঁপছে, আমি ঠিক করে লিখতে পারছি না। তবু তোকে জানাই খোকা, জানিস আমার খুব খিদে পেয়েছে আজকে, আমার খুব খিদে পেয়েছে আজকে, কিন্তু আমার গলায় এতটুকু স্বর নেই, এতটুকু জোর নেই যে আমি চিৎকার করে তোকে ডাকবো, বৌমাকে ডাকবো, আমাকে দুটো খেতে দাও। আমার বড় জল তেষ্টা লেগেছে খোকা, মেঝেতে যে জলের বোতলটা রয়েছে, আমি বিছানা থেকে উঠে গিয়ে ওখানে জলটা যে নিয়ে একটু খাবো, সেটাও পর্যন্ত যাওয়ার শক্তি আমাদের নেই। আমি হয়তো কিছুক্ষণ বাদে মরে যাব, আমার দেহ থেকে হয়তো প্রাণটা চলে যাবে, কিন্তু তুই যখন আমার ঘরে এসে চিঠিটা পড়বি খোকা, আর যাই হোক জীবনে ছেলেকে এমন শিক্ষা দিস সে যেন কখনো আমার মতো
এই বাবা মাকে না খাইয়ে না রাখে, কাঁপা কাঁপা হাতে চিঠিটা লেখা শেষ করে তলায় লেখা আছে ইতি মা। ছেলেটার হাত থেকে চিঠিটা মেঝেতে পড়ে গেল, ছুটে গিয়ে মায়ের মাথার বালিশটা বুকে শক্ত করে জড়িয়ে ধরেছে। মা, তুমি এত কষ্ট পেয়েছো মা, আমার যে কাজের মধ্যে দেখার সময় মা গো, তুমি এত কষ্ট পেয়েছো তোমার এত কষ্ট হতো আমি জানতে পারি। সবাইকে আপন করলাম, তোমাকে জীবনের সব থেকে মাগো তুমি কোথায় চলে গেলে মাগো, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার কাঁদে আমার কষ্ট হচ্ছে। মাথারা সন্তানের ব্যথা, আগে যদি বুঝতাম জানতাম আমি এমন তোমায় কষ্ট দিতাম। মাগো কেউ তো বোঝে না, মায়ের মতো হবে না তো আমার মাটির প্রতিমা। ও গো মা, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। ও গো মা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে ছেলে কেঁদে কেঁদে মাথা ফাটিয়ে ফেললেও মায়ের দুঃখ কি মুছে যাবে, নাকি মা ফিরে আসবে? আমরা করি লাখ লাখ টাকা খরচা করে, যে শুরুতে বলছিলাম শ্রাদ্ধ করি, শ্রাদ্ধ মহোৎসব, গ্রামের হাজার হাজার লোককে নিমন্ত্রণ করে বেঁচে থাকতে মায়ের ঘরে যাবার সময় আমাদের হয় না। বেঁচে থাকতে মায়ের ঘরে যাওয়ার সময় হয় না, বলে মা তখনও কাঁদতো, ছেলে ভাত খায় না বলে। আর আজ বয়সকালে মায়েরা কাঁদে কেন? ছেলে ভাত দেয় না বলে। কিন্তু তার থেকেও বড় কথা, কোন মা এর প্রতিবাদ কখনো করে না। আজকে কলকাতার বুকে দেখবেন ধর্মতলায় কত জিনিস নিয়ে প্রতিবাদ হয়, কত জিনিস নিয়ে মিটিং মিছিল হয়। কোনদিন দেখেছেন কোন বাবা মারা প্রতিবাদ করেছে? কোন বাবা মারা মিটিং মিছিল করেছে যে আমাদের ছেলেরা বাদ দেয় না? করে না, কারণ এরাই হলো বাবা মা। এই জগতে এক মা দেখবেন 2-3 ছেলেকে মানুষ করে ফেলে, কিন্তু এক ছেলে 2 ছেলে 3 ছেলে মিলেও মায়ের দেখাশোনা করে উঠতে পারে না। তাই জীবনে যতদিন প্রাণ আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী পায়েরা,
গয়া কাশী বৃন্দাবন যাবেন, টাকা খরচা করে ঘুরবেন, যান, কিন্তু ঘরে নিজের বাবা মাকে অশ্রদ্ধা অভক্তি করে নয়, আগে নিজের বাবা মাকে সেবা দিন, তারপরে গয়া কাশী বৃন্দাবন ভগবানের চরণে আপনারা বেড়াতে চান, পুজো দিন। সবাই বাবা মাকে আগে সেবা দিন, কারণ এই জগতে সব থেকে বড় যদি কেউ থেকে থাকে সেটা হলো একমাত্র বাবা আর মা। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল।